প্রবাসে বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখতে ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হল বনভোজন। বুধবার ক্যাব অ্যাসোসিয়েশন অব আটলান্টিক সিটি উদ্যোগে আয়োজিত এই প্রাণবন্ত বনভোজন পরিণত হয় বাঙালির মিলন মেলায়। শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে এস্ট্রেলিয়ার পার্কে প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, আড্ডার মিলন মেলার মধ্য দিয়ে। আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির পক্ষ থেকে ট্যাক্সি অ্যাসোসিয়েশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা একটা সুন্দর পিকনিক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তীব্র গরমকে উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন এই বনভোজনে। সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা আর বিকেলের স্নিগ্ধতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। আজকের এই পিকনিক আয়োজনে আমরা অনেক আনন্দ করেছি, বাংলাদেশি খাবার খেয়েছি এবং বন্ধু বান্ধবের সাথে অনেক ভালো সময় পার করেছি। মৌসুমের দ্বিতীয় এই বনভোজনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশু ও নারীদের বিভিন্ন ধরনের খেলাধুলা। বনভোজনে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজনও ছিল। দুপুরের খাবার শেষে শুরু হয় অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। আটলান্টিক সিটি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের বার্ষিক পিকনিক এখানে সফলভাবে আমরা শেষ করেছি। আমরা শেষ পর্যায়ে যারা অংশগ্রহণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। ছোটদের দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে নারীদের বালিশ খেলা, সব আয়োজনই ছিল প্রাণের ছোঁয়া। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিয়া ও সদস্য সচিব শেখ আমিন। ক্যাব অ্যাসোসিয়েশন আটলান্টিক সিটি আহ্বায়ক হিসেবে আজকের এই পিকনিক আগত মেহমানদেরকে ধন্যবাদ জানাই ওনাদের সহযোগিতার জন্য। আজকে বনভোজনে আমরা সবাই আনন্দিত, এখানে বাংলাদেশি খাবার খেয়েছি, আমরা সবাই খুব খুশি। অতিথিরা প্রবাসী এমন মিলন মেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরো বিস্তৃত করার আহ্বান জানান। আটলান্টিক সিটি ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশনের আয়োজিত পিকনিক 2026-এ আগত সকল অতিথিদেরকে আমি এই পিকনিক কমিটির সদস্য সচিব হিসেবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্যাব অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক সিটির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিয়া বনভোজন সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। মৌসুমের দ্বিতীয় এই বনভোজনে কমিউনিটির সর্বস্তরের লোকজনের সমাগম ঘটেছিল। দীর্ঘদিন পর সবাই একে অপরকে কাছে পেয়ে মেতে উঠেছিলেন সুখ দুঃখের আলাপনে। তারা ফিরে গেছেন একরাশ সুখ স্মৃতি নিয়ে। সুব্রত চৌধুরী, TVN 24, মেইস ল্যান্ডিং, নিউ জার্সি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।